দেখাচ্ছি তোমাদের, কাল রাত্রে থেকে মাছ ধরছে। ওই দেখো, দেখেছো সব জাল মানে নেট নিয়ে সব মাছ ধরা শুরু করে দিয়েছে। যে কোনো মানুষের যদি কোনো রকম মানে টয়লেট বলো বা কোনো কিছু লাগে বা কোনো রকম সুবিধে এখানে কিন্তু রাস্তায় কোনো রকম সম্ভব না। বাবা ওই সামনের গাড়িটা, হ্যাঁ আমিও তো অবাক, বাবা কি জলে, বেশি জোরে গেলে গাড়ির বাম্পার টাম্পার খুলে বেরিয়ে যাবে। 1009.9 কিলোমিটার আমরা টোটাল একটানা এসেছি। আর এখান থেকে 344 কিলোমিটার দেখাচ্ছে আগ্রা, 4 ঘন্টা 37 মিনিট লাগবে। তো এখান থেকে বেরিয়ে যাই, এখন বাজে পুরো 9:32। এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর বেরাবো। লখনউয়ের ফেমাস ক্লাব কচুরি ঈশানীর মানে রেকমেন্ড, আর হচ্ছে চা, ক্লাব কচুরি আর কি পাওয়া যায় দেখি। চলো, এখনো জল জমে আছে রাস্তায়, এখনো মানে ক্লিয়ার হয়নি রাস্তা। গাড়িটা একটু মানে ওয়ার্ম আপ করে নিচ্ছি, কালকে এতটা চলেছে তো, আর সারা রাত একটু রেস্টে ছিল, খুব ভালো হয়েছে। চলো বেরাই নাকি? প্রথমে তো ফুয়েল ভরাতে হবে, ডিজেল নিতে হবে। 241 কিলোমিটার ডিজেল রেঞ্জ দেখাচ্ছে, কাল রাত্রে বেশি দেখাচ্ছিল, জানি না এখন কেন কমে গেছে। তো প্রথমে আগে ভরাতে হবে ডিজেল। তোমরা যদি এখান থেকে যাও কখনো মানে লখনউয়ের ওপর দিয়ে, তো যদি খুব কষ্ট হয়ে যায়, কখনো যদি স্টে করতে চাও, তো অবশ্যই তোমরা এই হোটেলটাতে থাকতে পারো। আমি কিন্তু রেকমেন্ড করছি, দ্য গল্ফ। এই যে পার হয়ে যাচ্ছি, 1800 টাকা ভাড়া নিয়েছে, খুবই ভালো হোটেল সেই হিসাবে। এই দেখো এখনো জল জমে আছে, দেখো তো এখনো জল জমে আছে। কালকে আমরা যখন এসেছি পুরো তো হ্যাঁ একদম এই যে ভিজে আছে, দেখতে বুঝতে পারছো। তো আমি ভয় পাচ্ছিলাম যে এরকম জায়গায় নামাবো কিনা গাড়ি। তো যাই হোক, এখানে লোকজন ছিল, মাছ ধরছে ইভেন এখানে। দেখো দেখাচ্ছি তোমাদের, কাল রাত্রে থেকে মাছ ধরছে। ওই দেখো, দেখেছো সব জাল মানে নেট নিয়ে সব মাছ ধরা শুরু করে দিয়েছে। এখনো জল ক্লিয়ার হয়নি, কত জল হয়েছে। আর কালকে বৃষ্টিটাও সেই হয়েছে, যাই বলো, বিশাল বৃষ্টি হয়েছে, আমরা বুঝতে পারিনি, গাড়িতে ছিলাম বলো। আমরা তো এই অপোজিট সাইড, কালকে আমরা এই অপোজিট সাইডে এসেছি, জানো তো, এটা দিয়ে ঢুকে গেছিলাম আমরা। এখানটা কি স্রোত গো, দেখাও একটু, এখানে একটু দেখো। তাই দেখছি, খুব স্রোত। এই দেখো এখনো মাছ ধরছে এখানে বাচ্চারা। মাছ পাচ্ছে, ওদের জিজ্ঞাসা করতে পারি তো, দেখতাম পাচ্ছে কি। এখানে মাছ পাবে বলে মনে হয় না। না, এটা মনে হচ্ছে কোনো পুকুর বা কোনো খাল ফাল বলতে পারি। এই সাইডটা কিছু একটা আছে মনে হয়, কোনো একটা কনস্ট্রাকশনের কাজ চলছে এই সাইডটাতে, বুঝলে? কিছু একটা তো ব্যাপার হবে। ওরে বাবা ওই সামনের গাড়িটা, হ্যাঁ আমিও তো অবাক, বাবা কি জলে, বেশি জোরে গেলে গাড়ির বাম্পার টাম্পার খুলে বেরিয়ে যাবে। হ্যাঁ বিশাল, ওই জন্য আস্তে আস্তে যাচ্ছি। কাল রাত্রেবেলা ভয় লাগছিল আমার এর উপর দিয়ে আসতে, বলে বলা যায় না কোথায় গাড্ডা ফাড্ডা আছে, কিন্তু রাস্তা ভালো, শুধু জলটা একটু বেশি জমে আছে। এটা কিন্তু একটা মানে অ্যাডভেঞ্চার রাইডের মতন হয়ে যাচ্ছে না, রাস্তা ভালো তো ওই জন্য আসা গেছে, সত্যি কথা বলতে গেলে। আর গাড়ির তলাটা একটু ধুয়েও গেছে। আর তোমার কি বলতো, লোকাল লোক ছিল বলে তুমি আসতে পেরেছো, নালে ভয়ে তুমি আর ঢুকতে পারছো না। সেইটাই। এই যে এখানেও মাছ ধরছে। এবারে ন্যাশনাল হাইওয়ে 731 আমরা উঠে যাচ্ছি, আগ্রা লখনউ যে এক্সপ্রেসে, ওই এক্সপ্রেসে গিয়ে মিশেছে। এখন প্রথমে আগে একটু ফুয়েল নিতে হবে, ফুল ট্যাঙ্ক করাবো। ফুল ট্যাঙ্ক করে তারপরে আবার দিল্লি গিয়ে তোমাদেরকে বলতে পারবো যে অ্যাকচুয়ালি কত মাইলেজ দিচ্ছে আর কতটা তেল পুড়েছে। আচ্ছা, গাড়িকেও খাবে, আমাকেও কিন্তু খাবে, আর আমাদেরও ব্রেকফাস্ট করতে হবে। রাইট, এটা ওর মনে আছে, ওর খাওয়ার কথা আর ঘুমের কথা তোমার কখনো ভুল হয় না। কাল রাত্রে এসে পড়েছে আর ব্যাস, আর নেই, আউট। আর আমি তাও একটু ফোন ঘাটছিলাম, একটু করছিলাম, ঠিক আছে, 2 রাত্রি ঘুমাইনি তো এটা ঠিকই আছে, তবুও তো যাই হোক ঘুমিয়েছি বলে অনেকটা ফ্রেশ লাগছে, মানে একদম মানে কি বলবো, অনেকটা ফ্রেশ লাগছে। তবে বাইকের মতো অত কষ্ট আমাদের হয়নি, আমরা চাইলে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু আমি রিস্ক নিইনি, কারণ হয়তো দেখা যাচ্ছে গাড়ি সাইড করে রেখে 2 ঘন্টা ঘুমিয়ে নিলে আমি বেরিয়ে যেতে পারতাম, কিন্তু অচেনা জায়গা পাম্পে আর ঢুকিয়ে কোথায় একটু রেস্ট নেবো, দরকার নেই। আমি একটু রেস্ট নিয়েছি। তাতে কেন রেস্ট নিয়েছি, এই যে রোডটা আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে আর যমুনা এক্সপ্রেসওয়ে দিনের বেলা ক্রস করবো, কারণ তোমাদেরকে কিছু দেখাবো না, মানে পূর্বাঞ্চল ক্রস করলাম রাত্রেবেলা, এটাও যদি রাত্রে ক্রস করি তো আর মানে তোমরা দেখবে কি। হ্যাঁ বোর লাগে, সত্যি বোর লাগে, মানে একদম কোনো গাড়ি নেই, শুধু লাইট অন্ধকার, এগুলো তাও দেখতে দেখতে যাওয়া যায়, এটা ওটা তোমাদেরকেও দেখানো যায়, এটা মোটামুটি ভালো লাগে একটু। কালকে একটা সময় গিয়ে আমার ভয়ও লাগছিল, যখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, একটা হ্যাঁ একদম জিরো ভিজিবিলিটিতে গাড়ি চালাচ্ছিলাম, জিরো ভিজিবিলিটি, মানে কিছু দেখতে পাচ্ছি না। যদি কারোর কিছু হয়, কেউ কিছু করার সত্যি তাই। আগের ব্লগ যারা দেখোনি তারা আগের ব্লগটা গিয়ে দেখতে পারো, কালকে রাত্রে কি অবস্থা হয়েছিল।
আমরা লখনউয়ের ওপর দিয়ে যাচ্ছি। আমি ফার্स्ट टाइम लखनऊ एससी NH 731 है। ऊपर तक कर दीजिए, पूरा पूरा ऊपर तक लेवल अप फुल। कितना चल रहा है अभी? 89.76 जी भैया। এখন 89 টাকা 76 পয়সা ডিজেল লিটার। ঠিক আছে, 3300 টাকা মোটামুটি ডিজেল এসছে, 48 লিটার টোটাল ধরেছে। এখন আবার 708 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। আগামী লখনউ এক্সপ্রেসওয়ের দিকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন এই রাস্তাটা বেশ ভালো, মানে লখনউ দিয়ে বেরাচ্ছে যে রাস্তাটা, এখনও 5 কিলোমিটার যেতে হবে। এটা NH 731, মানে রাস্তার দুদিকে বেশ গাছ টাছগুলো আছে, সুন্দর, ভালো লাগছে। রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমি তো লখনউ ঘুরবো না, লখনউ দিয়ে ইউপি থেকে আগে বেরিয়ে যাবো, কারণ ইউপি আমার ঠিক মানে ঘোরাটা আমার ঠিক ভালো লাগে না। কারণ ইউপি এমনি ওয়েস্ট বেঙ্গলের গাড়ি ফাড়ি এমনি 1000 টাকা ফাইন করে দিয়েছে, কোনো সিগন্যাল নেই, কিছু নেই। আমি বললাম যে বাঁদিকে যাবো, ওতেই 1000 টাকা ফাইন করে দিয়েছে, মানে পুলিশ বললো ওয়েস্ট বেঙ্গল থেকে আসছো, কোথায় যাবে, কি বৃত্তান্ত, গাড়িতে লোড কেন, ব্যাস এতেই ফাইন করে দিয়েছে 1000 টাকা। মানে কি বলবো আর, কোনো রিজন নেই, 1000 টাকা দিতে হবে, গাড়িতে লোড বেশি তাই। মানে গাড়িতে তো লোড থাকবেই, গাড়িতে মানুষ জামা কাপড় নেবে না, এ নেবে না, তো কী নেবে? একটা লং ট্রিপে যাচ্ছে, গাড়ির মতো জামা কাপড়ই নিয়েছে, অন্য কিছু তো নিইনি। কিন্তু যাই হোক, কি আর করা যাবে। ঠিক আছে, চলো, কই না, যা হওয়ার হয়ে গেছে, বাদ দাও, এবার একটু সাবধানে চালাতে হবে। আবার শুরু করলাম আমরা জার্নি। 303 কিলোমিটার বাকি, মানে 290 এখানে দেখাচ্ছে। তো যাই হোক, কত সময় লাগে দেখা যাক। কালকে তো এরকম 4 ঘন্টা 4.5 ঘন্টা লেগেছিল, এখন 11টা 18 বাজে। অবশ্য রাস্তায় আমরা 100 কিলোমিটার অন্তর অন্তর গিয়ে দাঁড়াবো, অতটা একটানা যাবো না আমরা, কারণ গাড়িটাকেও তো একটু রেস্ট। একদমই ফাঁকা, একদম ওই কালকের মতোই কেস। কালকেও যেমন খুব রেয়ার দু একটা গাড়ি দেখতে পাচ্ছিলাম, সেরকমই। আসলে এই রাস্তাগুলো না অনেক টাকা টোল বলে না, খুবই কম লোক, মানে এটা ম্যাক্সিমাম লোক যারা খুব লংয়ে যায় তারা ছাড়া এই রাস্তাটা খুব একটা কেউ ধরে না। তবে মনে হচ্ছে আমরা তাজমহলটা এখন দেখবো না, যেটা বলেছিলাম তোমাদের যে দেখবো, কিন্তু একটু প্ল্যানে চেঞ্জ করলাম। কারণ ইউপির পুলিশ এমনি একটু, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, সেটা তো একটু ফলো করছেই। গাড়ি দাঁড় করিয়ে এখন একটু আমাদের গাড়িতে চা করা হলো, এই চাটা খাচ্ছি। একটা সুবিধা, কারণ এই রোডে কোনো চায়ের কিছু পাবো না। দাও, এটা একটা সুবিধা আছে, কারণ গাড়িতে চায়ের জিনিসটা নিয়ে সত্যি খুব ভালো হয়েছে। কোনো চায়ের দোকান পাচ্ছি না, কোনো জায়গায় দাঁড়াতেও ভালো লাগছে না, নিজেরা বানিয়ে খেয়ে নিচ্ছি। দেখো কত বড় কাপ নিয়েছো। আজকে মনে হচ্ছে আমাদের এই চা বিস্কুটই সকালের ব্রেকফাস্ট ভরসা। হয়তো তাই, কারণ এই রোডে উঠে গেছি মানে আর কিছু পাবো না। গাড়িতে চিড়ে আছে, ওটাই খেয়ে নেবো, চিড়ে মুড়ি। দেখো এই রাস্তায় কার ঘুম পাবে না বলো? যতই ঘুমাও না কেন, এমনি ঘুম পাবে না। শুরু হয়ে গেল বৃষ্টি, আবার জবরদস্ত বৃষ্টি। সেই পরিমাণ জোরে আসেনি, কিন্তু হালকা হালকা শুরু হয়ে গেছে। এরকম হাইওয়ে দিয়ে যেতে বৃষ্টি হলেও অতটা মন্দ লাগে না, নাকি? ভালো লাগে। বৃষ্টি হলেও, আমাদের ওটা শখও ছিল, এরকম বৃষ্টি পড়বে আমরা গাড়িতে হ্যাঁ বৃষ্টি হলেও মন্দ লাগে না। ওই দেখো উপরে সব লাগানো আছে, তুমি কত স্পিডে যাচ্ছ না যাচ্ছ, উপরে ক্যামেরা লাগানো আছে, উপরে সব দেখে দেবে। এই যে আমার 76 স্পিড আছে, উপরে দেখিয়ে দিয়েছে। 74 না কত? হ্যাঁ, 74 একটা 74-এ যাচ্ছে, মানে উপরে সব স্পিড লিমিট দেখিয়ে দিচ্ছে। আবার আমরা পার হচ্ছি গঙ্গা নদী। এখানে গঙ্গা নদী বেশ ভালোই চওড়া, কিন্তু জল নেই এখানে গঙ্গা নদীতে। এক সাইডে জল আছে আর এক সাইডে জল নেই। এই সাইডটা তো দেখাতে পাচ্ছি না, এই সাইডটা দেখা যাচ্ছে, এখানে এই সাইডটাতে একটু। হ্যাঁ, আমরা এই সাইডটাতে তো ভালো। এখনো দাঁড়াইনি, 222 কিলোমিটার এখনো আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে আছে। টোটাল 170 কিলোমিটার চলে আসলাম, মানে আর 154 কিলোমিটার বাকি এক্সপ্রেসওয়েটায়। তো এই এক্সপ্রেসওয়েটা এতটা যে আর 154 কিলোমিটার দেখতেই পাচ্ছি এখানে, এই যে। তো এখনো পর্যন্ত কোনো দাঁড়ানোর মানে জায়গা পেলাম না, বা সুযোগ পেলাম না, না কোনো রেস্টুরেন্ট, না কিচ্ছু। আর একদম একটানা 170 কিলোমিটার চালাচ্ছি, এখনো চালিয়েই যাচ্ছি। যে কোনো মানুষের যদি কোনো রকম মানে টয়লেট বলো বা কোনো কিছু লাগে বা কোনো রকম সুবিধা অসুবিধে, এখানে কিন্তু রাস্তায় কোনো রকম সম্ভব নেই। তো মাঝে মাঝে অন্তত পে অ্যান্ড ইউজ টয়লেটটা রাখা দরকার ছিল। 2 নম্বর কথা, অন্তত 50 কিলোমিটার দূরে দূরে একটা অন্তত রেস্টুরেন্ট রাখার দরকার ছিল। এইসবগুলো আমার মনে হয় দরকার ছিল, যেগুলো এখানে একদমই নেই। যদিও বা 100 কিলোমিটার 150 কিলোমিটার পর পর একটা রেস্টুরেন্ট হয়তো মাঝখানে থাকতে পারে, এত বড় হাইওয়ের মাঝখানে একটা কি দুটো রেস্টুরেন্ট থাকতে পারে। অত্যাধিক দাম, খাবারের কোয়ালিটি জঘন্য। কালকে খেয়েছিলাম যেখানে। তো যাই হোক, 4টে রুটি, এইটুকু ভাত, ডাল আর আলুর সবজি, 150 টাকা দাম।
তো ওইসব নিয়ে আর কিছু বলার নেই, এক একটা স্টেটে এক এক রকম, আমরা ক্রস করে যাচ্ছি যখন, আর ফালতু বদনাম করে লাভ নেই। এই দুটো এক্সপ্রেসওয়ের জন্য আমাদের এই স্টেটে ঢোকা, একটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আর একটা হচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। টাইম হয়ে গেছে 1:17। আর কি বলবো, আমরা বেরিয়েছিলাম তো ভাবলাম বাইরে বেরিয়ে আমরা কিছু খাবো, ব্রেকফাস্ট করব। তো ভাবতে ভাবতে বেড়াতে বেড়াতে পুলিশ ধরলো আমাদের, ওখানে 1000 টাকা ফাইন দিলাম। আমরা নামলাম না গাড়ি থেকে, ভয় তো আমার দরকার নেই। গাড়িতে চা বানালাম, বিস্কিট ছিল, খেলাম। ভাবলাম আগে গিয়ে কিছু একটা খেয়ে নেবো, না হলে একেবারে ব্রাঞ্চ করে নেবো, ব্রেকফাস্ট বাদ দিয়ে একেবারে লাঞ্চ করে নেবো। এই যে হাইওয়েতে উঠলাম, এ বাবা কালকের মতো একটা কিচ্ছু নেই, 1:17 এখনো পর্যন্ত। ভাবো, আর যখন লংয়ে যাবো যদি একটু কিছু রাস্তা ধারে ধাবাতে বা কিছু না খাওয়া হয় ভালো লাগে, মানে কি বলবো, রোড ট্রিপের মজাটাই কোথাও যেন। দাঁড়ালাম অনেক, মানে প্রায় 200 কিলোমিটার চালিয়েছি। 200 কিলোমিটার চালানোর পরে দাঁড়ালাম। এটা একটা ফুড কিং বলে একটা জায়গা আছে, পাশে পেট্রোল পাম্প আছে। গাড়ি পার্ক করে দিয়েছি, এই যে উপরে মাল নিয়েছিলাম বলে পুলিশ ধরলো, ভিতরে ঢুকিয়ে নিয়েছি ব্যাগপত্র। আর এই হচ্ছে ফুড কোর্টটা, যাই দেখি কি পাওয়া যায়। ওই যে সামনে পেট্রোল পাম্প আছে। 200 কিলোমিটার পরে পেট্রোল পাম্প দেখলাম আর খাওয়ার জায়গা দেখলাম। বলো, कुल्फी कितना करके भैया? वो कुल्फी कुल्फी ये वाला और ये वाला, ये 50 का, ये 60 का है। ओ ये कौन सा फ्लेवर, वो कौन सा फ्लेवर है? ये मलाई है, ये बादाम। बादाम है। एक कुल्फी दीजिए ना, एक बादाम दीजिए, बादाम बादाम वाला दीजिए एक। एक दीजिए। 8 টাকা, বেশ লম্বা কুলফিটা। বাদামের ফ্লেভার, খেতেও ভালো, কিন্তু আমাদের ওখানে ঠিকই আছে। 25 টাকার যেমন কুলফির হাফ, ডবল 60 টাকা। কোনটা ধোসা না, নর্মাল রুটি ফুটি দেখি কি আছে। তুমি শুরু করো, এখানে ধোসা এসে গেছে। ধোসার চাটনিগুলো দেখে বেশ ভালো লাগছে। তুমি শুরু করো, আমার দেরি হবে। খেতে পারো? নাও শুরু করো। আমার ওখানে ভিড় আছে, তুমি শুরু করো, তোমার থেকে একটু খাই। আমার আস্তে আস্তে ঈশানীর কমপ্লিট, অনেক দেরি করেছে। আসলে ডাল তরকা চাওয়াল দিলাম, ওটা ছিল না, ছোলা চাওয়াল দিয়েছে। এটার দাম নিয়েছে 160 টাকা ছোলা চাওয়াল। এই যে চাওয়াল আর এই আর পেঁয়াজ দিয়েছে। আর ঈশানী তোমারটা কত নিয়েছে? 180 টাকাই ধরে। একদম লাইট খেলাম, একদম মানে ছোলা চাওয়াল আর রাইস আর পেঁয়াজ, ব্যাস। অতিরিক্ত দাম 160 টাকা। আমাদের মাছির হোটেলে গেলে মনে হয় এই টাকায় মনে হয় মাটন ভাত দিয়ে দেবে, চিকেন ভাত তো দেবেই দেবে শিওর। কাজ আমি করি, তো আমারই কাজ, খালাসির কাজ, ড্রাইভারের কাজ সবই আমার। করতে তো হবেই। না তো ভিউটা তোমাদের দেখা দেবো না ভালো, মাঝখানে তো উইন্ডশিট থাকে। বাইকে যেরকম ডিরেক্ট ভিউ দেখা যায়, এখানে তো ক্যামেরা আর মানে ভিউয়ের মাঝখানে তো এটা থাকে, যেটা পরিষ্কার না করলে ভালো ভিউ তোমরা দেখতে পাবে না। এত বড় এক্সপ্রেস হয়েতে একটা পাম্প দেখলাম, এই যে কি আর দেখাবো তোমাদের। এই হাইওয়ে ঘুমলাগা হাইওয়ে, এটার নাম দিয়েছি ঘুমলাগা। কি এবারে চলে আসলাম লাস্টের টোল, মানে আর বেশি কিলোমিটার বাকি, আর 20 কিলোমিটার বাকি আগলা লখনৌ এক্সপ্রেসওয়েটা শেষ হতে। 20 কিলোমিটার আগে মানে টোল নিয়ে নিল। প্রথম যখন ঢুকবে, পূর্বাঞ্চলও তাই করেছিল, জাস্ট ফার্স্টটাকে এন্ট্রি হবে, তখন কিন্তু টাকা কাটবে না, আর লাস্টে যখন বার হবে তখন টাকা কেটে নেবে। আর একটা কথা, এই যে 317-18 কিলোমিটার রাস্তার মধ্যে কিন্তু একটাই পাম্প আছে। সেইভাবে যখন তোমরা আসবে গাড়িতে যেন তেল থাকে। আর সেকেন্ড হচ্ছে দুটো ফুড কোর্ট আছে, একটা ছোট আর একটা ওই মল মতো যেখানে আমরা গেছিলাম। এই তো খাবার দাবার গাড়িতে কিছু রেখে দেবে, আর টয়লেটের ব্যাপার বললাম, সেই হিসাবে তোমরা আসবে, জল ফল সেইভাবে খাবে। আর ওই সাইডেও সেরকম হবে। তো যদি তোমরা যখন দিল্লি আসবে, যদি এই রোডটা ধরো, তাহলে কিন্তু পূর্বাঞ্চলেও তবু 2-4টে ফুড কোর্ট আছে। আর এখানে কিন্তু একটা কি দুটো ফুড কোর্ট আর একটাই পাম্প। পূর্বাঞ্চলেও একটা পাম্প, একটা না দুটো পাম্প দেখেছিলাম মনে হয়। যাই হোক, গাড়িতে তেল সবসময় ট্যাঙ্কে ফুল রাখবে, গাড়ি একটু চেক আপ করিয়ে নেবে। কারণ এখন তাও পুলিশ দেখতে পাচ্ছি, কিন্তু সন্ধ্যার পরে কিন্তু আমি কোনো রকম কোনো হেল্প পাওয়ার জন্য কোনো পুলিশ কিছু দেখিনি। এইখানে শেষ হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। এখান থেকে বাঁদিকে চলে গেছে আগ্রা, আর সোজা চলে গেছে দিল্লি। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে এখানে শেষ, আগ্রা সিটির দিকে ঢুকে যাচ্ছে ওটা। বুঝেছো? তোমাকে একটু শেখাচ্ছি, তুমি বুঝেছো?
রাস্তার তো র চেনে না, সব ভুল ভাল বলে দেয়। হ্যাঁ রাস্তায় ব্লগ বানাই। হ্যাঁ, একটু গাড়িটা চালাতে পারলে তাও আমার একটু রিল্যাক্স হয়, তাও তো পারো না। হ্যাঁ, গাড়িটা বলে কোনটা ব্রেক চাপতে হয় আমাকে একটু বলে দেবে, আমি সেটা দেবে, তুমি যখন ঘুমিয়ে পড়বে আমি ব্রেকটা চেপে দেবো, ব্রেকটা চেপে দিলেই গাড়ি দাঁড়িয়ে যাবে। হ্যাঁ আগ্রা ইনার রিং রোড, তাই তো, ইনার রিং রোড, সামনে যমুনা নদী, আমরা ক্রস করব যমুনা নদী। সামনে চলে এসছে টোল। এবার এই টোলটা পার হয়ে আমরা উঠবো নয়ডা এক্সপ্রেসওয়েতে। 168 কিলোমিটার আমাদের নয়ডা এক্সপ্রেসওয়ে। 470 টাকা টোল ছিল নয়ডা এক্সপ্রেসওয়ে, মানে যমুনা এক্সপ্রেসওয়ে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এটা 168 কিলোমিটার রাস্তা, আবার একটা। এখন বাজে 4:29, মানে 4:30 বাজে। এবার এইটা কতক্ষণ লাগে দেখা যাক। এইটা ক্রস করে তারপরে আমরা মোটামুটি একটা হোটেল খুঁজবো আজকে। ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। स्वागत है। ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। গ্রেট নয়ডা পর্যন্ত 430 টাকা টোল নিয়েছে, মানে ফুল এই রাস্তাটা পুরোটা 170 কিলোমিটারের রাস্তার 430 টাকা টোল। ঠিকই আছে, মানে আমাদের ওদিকে ধরো কতক্ষণ নেয়, মোটামুটি ওই 40-50 কিলোমিটার অন্তর অন্তর 100 টাকা করে টোল আসে। এটা নয়ডা আর 100 কিলোমিটার মতো বাকি। তো একটা ধাবাতে দাঁড়ালাম, ধাবা পাম্প ওরকম আছে, এই যে KFC ফেফসি সব আছে এইদিকে, আর ওইদিকে পাম্প আছে, ওই যে ওই পাম্প। আর এই যমুনা এক্সপ্রেসের ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে এইটা। তো ওই নিচে দিয়ে আসলাম, ওই নিচে দিয়ে নেমে আবার এখান দিয়ে পরে উঠে যাওয়া যাবে। এই জায়গাটা বেশ সাজানো মতো আছে, এইসব বাচ্চাদের খেলাধুলো করার জন্য, টাইম পাস করার জন্য। গাড়িটাও একটু হয়, ফুল দেখলেই ফুল নিয়ে কানে, এ কি কানে ফুল দিয়ে দিলে? আমি এখন একটু রিলস বানাবো। ও রিল বানাবে? গাড়িটাকে একটু রেস্ট দেওয়ার দরকার। প্রায় 150 কিলোমিটার মতো, 150-এর ওপরে, 170 কিলোমিটার মতো। দেখো কত বড় দোকানটা, পুরো এ মাথা দিয়ে ও মাথা পর্যন্ত। পিৎজা হাট আছে, পিৎজা হাট আর খাবো না বাবা, সেদিন কলকাতাতে পিৎজা হাট খেয়ে মনে আছে তো কি বাজে। অনেক কিছুই আছে এখানে, KFC আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা বলো। হ্যাঁ তারপর কলকাতাতে যেরকম আইসটা একটু মুখে মুখে লাগে খায়, আর এটা পুরো সেই দেখো এই উপরে পুরো আইসের। ও আইস না, আইস দিয়ে আর একটু ফ্লেভার দিয়ে আর চিনির 70 টাকা নিল, তাই তো? চিনির বংশ ধ্বংস করে করা। মিষ্টি খুব। টেস্ট বাহ। করো। তুমি বসে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে হনুমান দেখতে পেলাম বসে আছে, কাজুল করছে। কি হলো? এই 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 এই, 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 এখানে অনেকগুলো আছে, এই একটা চলে যাচ্ছে। আর কই? আর ফোন টোন দিয়ে নিয়ে নেবে। হ্যাঁ ওইদিকে আছে, ওইদিকে আছে, এই যে এই যে অনেকগুলো আছে, দেখো 3টে হনুমান। এই যে কাকটা তাড়া করছে, দেখো হুস, এটা কাক মতো নেমেছে। 93 টাকা 49 পয়সা এখানে ডিজেল, গ্রিন ডিজেলটা, এক্সট্রা গ্রিন। নর্মালের দাম হচ্ছে 90 টাকা সামথিং। 3 টাকার জন্য আমি এক্সট্রা গ্রিন নিয়ে নিলাম। হয়ে গেল হাওয়া চেক করা, তেল নেওয়া হয়ে গেল, আমরাও খেলাম, গাড়িকেও খাইয়ে দিলাম। এখন 875 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। টোটাল 1415 কিলোমিটার আমরা টোটাল চলে এসেছি বাড়ি থেকে, মানে কলকাতা থেকে। মানে আমাদের আর টোল ট্যাক্স লেগেছে ওরকম মোট 2500 টাকা মতো। তার মানে 12,000 যেটা পুড়ে যাবে, তার মানে ওই 14-15 হাজার টাকা মতো মোটামুটি অ্যাপ্রক্স মানে খরচ আছে। 14-15 হাজার টাকা মতো দিল্লি আসতে খরচা হবে, টোল ট্যাক্স আর ইয়ে ধরে, খাওয়া দাওয়ার কথা বাদই দাও, গাড়ির তেল আর টোল ট্যাক্স। কম বেশি তেল সার্ভিসের হিসাবে একটু কম বেশি হবে, যার তেল সার্ভিস আর একটু ভালো সে তার হয়তো একটু, আমার 15 করে সার্ভিস দিচ্ছে। যমুনা এক্সপ্রেস হয়ে আমরা শেষ করলাম, আর 1.2 কিলোমিটার দেখাচ্ছে, তো আমাদের যেতে হবে বাঁ দিকে। শেষ যমুনা এক্সপ্রেস, থ্যাংক ইউ, ভিজিট এগেন।
এখন বাজে 7:53। আমরা অ্যাপ্রক্স উঠেছিলাম 3টে 3:30 নাগাদ। ব্লগে বলেছি, আমার খেয়াল নেই যতটা কটায় উঠেছিলাম, তো আমি পিছনের ভিডিও দেখলে হয়তো জানতে পারবো। একটা গুলশান বিল্ডিং লেখা আছে, গুলশান। আমি বলি বাবা, চমকে গেলাম, আমি ঢাকায় চলে আসলাম নাকি? ঢাকায় গুলশান নাম শুনেছি, সেরকম গুলশান নাকি? নয়ডা যাচ্ছি আমরা, নয়ডা গ্রেট নয়ডা এক্সপ্রেসওয়ে দিয়ে। আর 8 কিলোমিটার পার হলে একটা অন্য আবার নয়ডা কানেক্টেড রুটে ঢুকবো। এই জায়গাটা দারুণ সাজিয়ে রেখেছে, একদম পুরো গাছের মধ্যে লাইট দিয়ে কি সুন্দর লাগছে। এই এখান থেকে বাঁদিকে যেতে হবে দিল্লি। রাসোই ধাবা। গাড়িটা অনেক চলেছে, গাড়িটার একটু রেস্ট পাক। ওপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে 44 চলে যাচ্ছে। আমরা সাইডে নেমেছি, নেমে এই নিচে দিয়ে গিয়ে হোটেলটা। আর এটা চলে যাচ্ছে ডিরেক্ট। কালকে আবার এই রাস্তাটাই ধরে আমরা বেরিয়ে যাব, কালকে না পরশু দিন বেরিয়ে যাবো কাশ্মীরের দিকে। এই যে রাসোই ধাবার মেনু কার্ড, মেনু কার্ডগুলো বেশ মানে কি বলবো, হেবি সুন্দর করে লেখা, আর দামও এরকম। বিভিন্ন ধরনের ডাল আছে, ডাল ফ্রাই 190, ইয়েলো ডাল 190, বাবা 280 টাকা পর্যন্ত থেকে ডাল পাওয়া যায়। হোয়াইট চানা চিলি ডাল। আচ্ছা, এটা হচ্ছে সবজিও কা বাগিচা, সবজিও কা বাগিচা 220 টাকা থেকে সবজি, মিক্স ভেজ, কারি পাকোড়া, যায় অনেক সবজি এখানে আছে। এটা হচ্ছে পনির কা স্বাদ, পনিরের বিভিন্ন আইটেম 280, 260। আচ্ছা, এটা হচ্ছে তান্দুর কা জাদু, বাসমতি কা খাজানা, দহি রায়তা। বাহ, খাবার চলে এসছে রায়তা, মিক্স ভেজ, রাইস, আর হচ্ছে পেঁয়াজের একটা মানে স্যালাড টাইপের। যেহেতু এটা ভেজিটেরিয়ান হোটেল, এখানে কোনো ননভেজ নেই, তো এটাই দুজনে ভাগ করে খাবো, ব্যাস এই না হালকা খাবার। ডিনার ফিনার করে আমরা হোটেলে চলে এসেছি। একটা মানে খুব ভালো জায়গা, বেশি দূরে না, ওখান থেকে 5-7 মিনিটের মতো রাস্তা। দেখো রুম তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এসি রুম আছে, এসি চলছে। আর এখান থেকে একটা জিনিস দেখাচ্ছি, বাথরুমগুলো দেখো বেশ পরিষ্কার। ওই যে হোটেলটায় ছিলাম ওই রকমই, রুমটা বেশ বড় রুম, কাঠপাটগুলো মোটামুটি ভালো। এখান থেকে এইদিকে বেরিয়ে দেখো ন্যাশনাল হাইওয়ে 44 দেখা যাচ্ছে। আর এইখানে অনেকগুলো হোটেল আছে লাইনে, হোটেল দেখতে পাচ্ছ, অনেকগুলো হোটেল আছে, মানে সেই হোটেলের মার্কেট মতো কত হোটেল আছে দেখো। আর এটা হচ্ছে আমাদের এইদিকে পরপর সব রুম আছে। 1,500 টাকা করে, 3,000 টাকা নিয়েছে। লোকজনও কম আছে, 2 দিনের জন্য আমরা থাকবো। কালকে আমরা দিল্লি যাবো বলেছি, দিল্লিতে কিছু কেনাকাটা আছে। এইদিকে একটা ব্যালকনি আছে, আর সেই নিচে আমার গাড়ি রাখা আছে দেখো, কোনো সিকিউরিটি আছে, কোনো সমস্যা নেই। আর NH 44 এই যাচ্ছে। আমরা ওই জায়গাটা একটা হোটেল রেখেছিলাম, ওই জায়গাটায়, ওই ঠিক এই জায়গাটায় আমরা হোটেলটাতে খেয়েছিলাম, রাসোই ধাবা বলে এই জায়গাটায়। এই নিচে দিয়ে এসেছি আমরা, এই নিচে দিয়ে গিয়ে এখান দিয়ে এসে এই চলে এসেছি এখান দিয়ে। তো যাই হোক, এবার একটু ফ্রেশ হওয়ার পালা। হয়ে একটু রেস্ট নেবো। কাল সকাল এখান থেকে সরোজিনী মার্কেট বললো 1.5 ঘন্টার মতো বাসে লাগবে। এখান থেকে বাসেই যাবো, গাড়ি এখানে পার্কিং করা থাকবে, ওই গাড়ি নিয়ে আর ওই দিল্লির মধ্যে আর ঢুকবো না। তারপরে আমার গোপ্রো কেনার আছে, এখানে জ্যাকেট ফ্যাকেট কেনার আছে, ক্যাম্পিংয়ের কিছু জিনিস কেনার আছে, সেগুলো কিনে নিয়ে এখানে ফিরবো, এখানে থাকবো কাল রাতটা। পরশু দিন ভোরবেলা আমরা এখান থেকে কাশ্মীর বেরিয়ে যাবো। চলো দেখা হচ্ছে কাল সকালবেলা। এখন আপাতত রেস্ট নেই।